আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই ও বোনেরা, তোমরা যারা এবার অ্যাডমিশন প্রার্থী তোমাদের জন্য আজকের একটি ভিডিও যেখানে আমরা আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য 2026 ও 27 নিয়ে। এবং এখানে আমরা তোমাদের যোগ্যতা, মানবন্টন এবং এ বি ও সি ইউনিট নিয়ে সকল তথ্য একসাথে আলোচনা করব। এবং এখানে তোমরা সেকেন্ড টাইমের পরীক্ষা দিতে পারবা। তো ভিডিওটি শুরু করা গেল। তো আমরা দেখি ভর্তি সম্পর্কিত তথ্যগুলি এক নজরে। তোমাদের ভর্তি পরীক্ষার ধরন এখানে এমসিকিউ আকারে হয়, এখানে কোনো রিটেন পরীক্ষা নাই। এবং তোমাদের পরীক্ষা হয় 100 মার্কের, অর্থাৎ 100টা এমসিকিউ থাকে, সময় 1 ঘন্টা এবং পাস মার্ক হচ্ছে 33। আর প্রতি ভুল উত্তরে তোমার 0.25 অর্থাৎ 0.25 মার্ক কেটে নেওয়া হয়। এবং এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 890টি। এবং এখানে সবার জন্য সুযোগ থাকে, বিশেষ করে সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স সবাই এখানে পরীক্ষা দিতে পারে। এবং একক ভর্তি পরীক্ষা অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে এককভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। তো তোমরা আসলে বুঝতে পারছো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্নটা সেটা আসলে বুঝতে পারছো। আচ্ছা, দেখি এখানে কারা আবেদন করতে পারে। দেখো, যাদের এসএসসি পাশের সাল 2022, 23, 24 এবং এইচএসসি পাশের সাল হচ্ছে 2025 ও 26, অর্থাৎ এখানে ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমার দুজনের জন্য সুযোগ রয়েছে। তো এখানে সেকেন্ড টাইমার আবেদন করতে পারবে। এবং এখানে চূড়ান্ত যোগ্যতা নতুন ভর্তি সার্কুলার অনুযায়ী নির্ধারণ করা হবে। এখন আমরা জানবো এ ইউনিট সম্পর্কে। এ ইউনিটটা হচ্ছে বিজ্ঞান ও প্রকৌশল ইউনিট, যেখানে তোমার ন্যূনতম জিপিএ লাগবে এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 3 পয়েন্ট, এবং এসএসসি ও এইচএসসি দুটা মিলে যোগ করে তোমার মিনিমাম 7 পয়েন্ট হতে হবে। আর এই ইউনিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। এরপর আস্তে আস্তে এই ইউনিটের মানবন্ধন সম্পর্কে জানবো। দেখো, অবশ্যই তোমাকে পদার্থবিজ্ঞান এবং রসায়নের উত্তর করতে হবে, এবং বাকি অংশের বিষয় হচ্ছে যেগুলো উপর তোমাদের এমসিকিউ থাকবে সেটা হচ্ছে গণিত, জীববিজ্ঞান, বাংলা ও ইংরেজি। তো পদার্থ ও রসায়ন আগে ভালোভাবে শেষ করে তারপর নিজের শক্তিশালী অপশনগুলো বেছে নেবে, প্র্যাকটিস করবা। তো বি ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবে? দেখো, বি ইউনিট হচ্ছে কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ। এখানে সায়েন্স, আর্টস ও কমার্স সব বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। এবং এখানে সায়েন্সে পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম জিপিএ 6.5 লাগবে, এবং কমার্সের জন্য 6 পয়েন্ট, এবং যারা আর্টসের জন্য তাদের জন্য 6 পয়েন্ট। এবং তোমাকে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। তো বি ইউনিটের মানবন্টন, যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের জন্য বাংলায় 25টা এমসিকিউ থাকবে, ইংরেজিতে 25টা এমসিকিউ, সাধারণ জ্ঞানে 10টা এবং গ্রুপ সাবজেক্টে 40টা এমসিকিউ থাকবে। আর যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য বিজ্ঞানে, সরি, ইংরেজিতে 25, বাংলায় 25, সাধারণ জ্ঞানে 10, পদার্থ রসায়নে 20 করে থাকবে। আর যারা কমার্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য ইংরেজিতে 25, বাংলায় 25, সাধারণ জ্ঞানে 10, হিসাব বিজ্ঞানে 20 এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় 20, অর্থাৎ এইভাবে এমসিকিউ থাকবে। এখন আস্তে আস্তে সি ইউনিট কারা পরীক্ষা দিতে পারবে। দেখো, সি ইউনিট হচ্ছে ব্যবসায় শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে গঠিত, অর্থাৎ এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স সবাই পরীক্ষা দিতে পারবে। তো যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের জিপিএ লাগবে 6.50, এবং কমার্স থেকে 6 পয়েন্ট লাগবে, এবং আর্টস থেকে 6 পয়েন্ট। তো সি ইউনিটের মানবন্টন দেখে নিই। যারা কমার্স থেকে পরীক্ষা দিবে তারা বাংলায় 20টা এমসিকিউ, ইংরেজিতে 20টা এমসিকিউ, ব্যবসা সংগঠনে 30টা, হিসাব বিজ্ঞানে 30টা এমসিকিউ তাকাবে। আর মানবিক থেকে যারা পরীক্ষা দেবে বাংলায় 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 60 থাকবে, অর্থাৎ সাধারণ জ্ঞানে এখানে হিউজ একটা মার্ক। আর যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য বাংলায় 20, ইংরেজিতে 20, পদার্থবিজ্ঞানে 30 এবং রসায়নে 30টা এমসিকিউ থাকবে। তো ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখে নেই। দেখো, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা, 5 নম্বর 33, এবং প্রতি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। এবং এখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এবং পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ আকারে ভর্তি পরীক্ষা হয়। আর এখানে কেন্দ্র সম্ভাব্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র। তো এবার তোমাদের কেন্দ্র কিছুটা চেঞ্জ হতে পারে। তো মনে রাখবে, জিপিএ ও ভর্তি পরীক্ষার তথ্য গত বছর নিয়ম অনুসারে দেওয়া হয়েছে এই ভিডিওতে। তো নতুন সার্কুলার দিলে এটা আংশিক পরিবর্তন হতে পারে। তো তুমি কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে? দেখো, সবার আগে তোমাকে মূল বোর্ড শেষ করতে হবে। তারপর বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে হবে। আর নিয়মিত এমসিকিউ প্র্যাকটিস মডেল দিতে হবে, এবং ভুল প্রশ্নগুলো রিভিশন দিতে হবে। তো তোমরা যারা নিয়মিত শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।